আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শায়েখ, আমি ওমান মাসকাত থেকে বলছি। বলেন। শায়েখ, আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনার সার্বিক নিরাপত্তা এবং সার্বিক সুস্থতা দান করে আপনার ফ্যামিলি সহ। আমাদের জন্য আমিন ya শায়েখ রাব্বাল দোয়া আলামিন। করবেন। আল্লাহ আপনাদের হেফাজতে রাখেন। দিনী ভাই বোন যারা আমাদের দার্স আছেন, বিশেষ করে তাদের জন্য সবার জন্য দোয়া করি। হাফেজাকুমুল্লাহ জামিয়া। আল্লাহ ভালো রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। শায়েখ, আমার একটা ইন্স্যুরেন্স সংক্রান্ত একটা প্রশ্ন, যা আমি অজ্ঞতাবশত একটা ইন্স্যুরেন্স করে ফেলেছিলাম মিড আলিকুতে। তো এখন শায়েখ, আমি যখন দিনের আলো আসছে আলহামদুলিল্লাহ যখন বুঝতে পারছি, তখন আমি আপাতত এটা স্টপ করে ফেলছি। এখন ও কোম্পানি থেকে বারবার মেসেজ এবং ফোন দিচ্ছে যে আপনি এটা কন্টিনিউ না করলে আপনার উপরে একটা জরিমানা করা হবে। তাও আমি কোনো তোয়াক্কা করছি না, চিন্তা করছি এটা ভেঙে ফেলবো। এখন ভেঙে ফেলার পরে আমার প্রায় 2.5 লাখ টাকা ওই জায়গায় জমা হয়েছে। এখন তারা বলতেছে আপনি যদি ভেঙে ফেলেন তাহলে আপনি 1,20,000 বা 22,000 টাকা পাবেন, অন্যথায় আপনার পুরো টাকাটা জরিমানা অনুযায়ী কেটে নেওয়া হবে। এখন এমন তো অবস্থা স্যার, আমার করণীয় কি যদি একটু বলতেন। আরেকটা হচ্ছে যে আমরা প্রবাসে থাকি, এই জায়গায় আমাদেরকে দেখা যায় হেলথ ইন্স্যুরেন্স করা হয়, বা গাড়ি বা আকামার ইন্স্যুরেন্স করা হয়। তো আসলে কোনটা জি জি। করা উচিত আমাকে একটু জানাবেন, বারাকাল্লাহ ফিক। ইন্স্যুরেন্স হচ্ছে এক ধরনের জুয়া। সুতরাং আসল হচ্ছে যে ইন্স্যুরেন্স জায়েজ নয়, কিন্তু যদি পরিস্থিতি বাধ্য করে যে নিরুপায়, তাহলে জায়েজ। ক্ষতি থেকে বাঁচার জন্য, যেমন আপনি এখানে আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন না করলে, অথবা কোম্পানিতে যেমন সব দেশে আছে, এখানেও আছে, মেডিকেল ইন্স্যুরেন্স না করলে হঠাৎ করে অসুস্থ হলে কোম্পানি আপনার চিকিৎসা দেবে না। কারণ কোম্পানি বলছে আমি ইন্স্যুরেন্স দেবো, বাৎসরিক ইন্স্যুরেন্স দেবো, আর সরকারি হাসপাতালে চিকিৎসা হবে না, তাহলে কি করবেন? মরবেন। হ্যাঁ, অথবা দেশে চলে যাবেন, অসুস্থ হলে দেশে চলে যাবেন চিকিৎসার জন্য, সম্ভব না এটা। সুতরাং এইরকম পরিস্থিতিতে জায়েজ। জি, কথা বোঝা গেছে। নিরুপায় হইলে ইন্স্যুরেন্স করা যায়, কিন্তু শখ করে ইন্স্যুরেন্স করা যায় না। লাইফ ইন্স্যুরেন্স, আর তারপরে বিভিন্ন রকম আরো যে বাড়ি ঘর ইন্স্যুরেন্স, হ্যাঁ, এসব জায়েজ নয় বিনা কারণে। যে সম্ভাবনা যেহেতু রয়েছে, হ্যাঁ, কোনো সময় কিছু হতে পারে, সেই জন্য আমি আমার লাইফ ইন্স্যুরেন্স করে রাখছি, এটা জায়েজ নয়। কথা বোঝা গেছে। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স ছাড়া অন্যান্য যেসব ইন্স্যুরেন্স রয়েছে সেগুলি করতে যদি বাধ্য হন তাহলে জায়েজ আছে। কিছু আলেমারা বলেছেন এমনি জায়েজ। তবে যদি উত্তম বিকল্প থাকে, যেমন হ্যাঁ, কোঅপারেটিভ ইন্স্যুরেন্স। জি, মানে ইন্স্যুরেন্স কোম্পানি কোনো ব্যবসায় প্রতিষ্ঠান না, যে ইন্স্যুরেন্সের টাকাগুলো কালেকশন হচ্ছে সেগুলো থেকে যাদের বেশি টাকা দিতে হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে, আর যাদের হয়তো কিছুই টাকা গেল না ওখান থেকে দেওয়া হচ্ছে। কিছু বেঁচে গেলে, যদি উদ্বৃত্ত থেকে গেল বছর শেষে, তাহলে সেটা রেখে নেওয়া হলো, বড় ধরনের কারো খরচ হবে তখন সেখানে ব্যয় করা হবে, নিজেরা ভোগ করবে না। এইরকম ইন্স্যুরেন্স যদি হয় তাহলে সবচেয়ে ভালো। আল্লাহ সবাইকে তৌফিক দান কর, মুসলিমদেরকে হালাল হারাম বোঝার তৌফিক দান কর, সকলে ইসলামী মুসলিমদের। আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, লা দারারা ওয়ালা দিরারা। নিজেরও ক্ষতি করবেন না, অন্যেরও ক্ষতি করবেন। আপনি কেন ক্ষতি সাধন করবেন? নিজের 20,000 রিয়াল চলে যাবে আপনার, না, মোটেই না। আপনি সেই ইন্স্যুরেন্সটা যখন করে ফেলেছেন চালিয়ে নেন শেষ পর্যন্ত, তারপরে আগামী যেন তওবা করেন, আর করবো না। বারাকাল্লাহ ফিক।